আমি কবির আজাদ, এই মানসিক হাসপাতালের চিফ মেডিকেল অফিসার। আমি কায়সার রশিদি, চিফ রিপোর্টার, রূপসী বাংলা। আমরা দেশের মানসিক রোগীদের উপর একটা জরিপ চালাচ্ছি। আপনার হাসপাতালের মানসিক রোগীদের কেস হিস্ট্রি জানতে চাই। ও শিওর শিওর। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, বলেছি তো আমি খাবো না। আমার আমার সাহসের ফাঁসি হয়ে যাচ্ছে। আর আর তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে। আর 5 মিনিট পর ফাঁসি, আর 5 মিনিট বাকি। আমার সাহসের ফাঁসি হয়ে যাচ্ছে, আমার সাহসের ফাঁসি হয়ে যাচ্ছে। আমার আমার চিঠি কোথায়? আমার আমার চিঠি, আমার চিঠি। এই ডাক্তার, আমার চিঠি, আমার সাহসের ফাঁসি হয়ে যাচ্ছে। আমার ডাক্তার সাহেব, আমার সাহসের ফাঁসি দেবেন না। মহামান্য রাষ্ট্রপতি ওর জীবন ভিক্ষা দিয়েছে। আমার আমার চিঠি কোথায় ডাক্তার সাহেব? আমার চিঠি, আমার আমার চিঠি আসছে না কেন? ডাক্তার সাহেব চলুন প্লিজ, আপনি শান্ত হন, কাঁদবেন না, বসুন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। এই ডাক্তার, রাষ্ট্রপতির চিঠি কোথায়? নিশ্চয়ই তুমি কোথাও লুকিয়ে রেখেছো। কোথায় রেখেছো? বের করো। আরে আরে বের করো বলছি। আরে কোথায়? আরে কোথায়? উঠুন উঠুন বলছি, উঠুন, বসুন বসুন বসুন, শান্ত হয়ে বসুন, বসুন। এই এই তো চিঠি এসে পড়েছে। কই? এই দেখি দেখি। দেখুন। ডাক্তার সাহেব, এবার ফাঁসি বন্ধ করুন। এই যে দেখুন, মহামান্য রাষ্ট্রপতি আমার আমার সাহসের জীবন ভিক্ষা দিয়েছে। আপনাকে বলেছিলাম না, মহামান্য রাষ্ট্রপতি আমার আমার সাহসের জীবন ভিক্ষা দিয়েছে। এবার এবার শান্ত হয়ে বসুন। আর কোনো ভয় নেই সেতু, তোমার সাহস এখন মুক্ত। এবার তুমি খাওয়া দাওয়া করো। এবার আমি নিশ্চয়ই খাবো। নার্স, ওর খাবারের ব্যবস্থা করো। জি স্যার। আপনারা আমার সঙ্গে আমার চেম্বারে চলুন। চলুন। সেতু 3 বছর হলো আছে আমাদের হাসপাতালে। ওর কেস হিস্ট্রির অতি ছোট ছোট ঘটনাগুলো আমরা সংগ্রহ করেছি। সাগরের ঢেউয়ের মতো প্রাণচঞ্চল ছিল এই সেতু। 7 বান্ধবীদের নিয়ে সারাক্ষণ মেতে থাকতো আনন্দে, কিন্তু সাহসের জন্য ওর জীবনটা হয়ে গেল এলোমেলো। সাহস? সাহস কে? সাহস ওর প্রেমিক। সাহসকে প্রাণ দিয়ে ভালোবাসতো সেতু। সাহসও ছিল আর এক প্রাণোচ্ছল, সদালাপি, মিশুক আর পরোপকারী যুবক। ও রমজান ভাই, ফসল কেমন হয়েছে? খুব ভালো। ভালো? বাহ। আসসালামু আলাইকুম সাইদ ভাই। আসসালাম, কেমন আছো? অনেকদিন পরে আপনাকে দেখা হলো। থাক থাক থাক। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? সাহস ভাই, আমরা আইসক্রিম খাবো। আরে রমিজা, নতুন সংসার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো। আনো ভাই কই? বাজারে গেছে। ও হ্যাঁ, চলে চলে। ওই সবাই একটা করে আইসক্রিম দে। মা খুশি? মা মা এই খুশি, জলদি রান্না বান্না কর। ঠিক 1টার মধ্যে আমাকে ভাত দিবি। ইস, আমাকে চাকরানি পেয়েছিস? 10 দিন পর আমাকে ডেকেও পাবি না। ভাইয়া, এক কাজ কর, হুকুম জারি করার জন্য তুই একটা বউ নিয়ে আয়। ইচ্ছে করলেই পারি। আরে এই সাহস, একবার সাহস করে বিয়ের কথা বললি, দেখবি মেয়েরা সুসুর করে লাইন দিয়ে দেবে। এই যে মেয়েরা বান্ধবীর বাসায় দাওয়াত খেতে এসে
শুধু হাওয়া খেয়ে বেড়াচ্ছ। ইস, এক একজনের চেহারার কি অবস্থা হয়েছে। সরি খালাম্মা। যাও, জলদি সবাই গোসল সেরে দাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে? কে যেন আমাদের ঢিল মারছে। ঢিল ছুটছিল। এই, তোরা সবাই এদিকে আয়। এখান থেকে পেয়েছি। ঢিল ছুটছিল সবাইকে। কি বলছেন? আমি তো কোনো ঢিল ছুড়িনি। শুনি, তামাক সেবন করছিলে না? এসব আপনারা কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কথা শুনুন। সময় লাগে। মার, মার। ম্যাডামরা, এই মেরে কাজ হইব না। ওই শালারে আমরা পালিশ করি। ভাই, আমার বিরুদ্ধে ওরা মিথ্যা কথা বলছে। সর্বনাশ! এই লোকটি তো মারা যাবে মনে হচ্ছে। আমরা তো বিপদে পড়ে যাব, তাই তো মনে হচ্ছে। এখন কি হবে? আগে মরে যাবো, আমরা বিপদে পড়ে যাবো। চল কেটে পড়ি, চল 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 চল। হ্যালো, পুলিশ স্টেশন। এ কি করলি তোরা? লোকটিকে এভাবে মার খাওয়ালি? যদি মারা যায় তাহলে তো মার্ডার কেসে পড়বো। আমরা কেসে পড়বো কেন? উল্টো ওকে ফাঁসিয়ে দেব। ও একটা রেপিস্ট, ধর্ষক। রীতিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, ঠিক কথা। বাঁচার জন্য বাধ্য হয়ে আমরা ওকে আঘাত করেছি। না না, মিথ্যে কথা। এই তুই চুপ থাক। বিথি, পুলিশে খবর দে। অনেক আগেই পুলিশে খবর দিছি, পুলিশ আইলো বইলা। কি ব্যাপার? কি হয়েছে? আমি ইন্সপেক্টর রিমা। এই পোশাক পরলে সবাই মানুষই থাকে, কিন্তু আমি হয়ে যাই পুলিশ, হিংস্র পুলিশ। এই লম্পটটা কাকে কাকে ধর্ষণ করেছে? ধর্ষণ করতে পারেনি ইন্সপেক্টর, চেষ্টা করেছে। আই সি। এই লম্পটটাকে জিপে তোলো। একটা নির্দোষ ছেলেকে মিথ্যে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করে জেলে পাঠাবে, আর আর আমি মিথ্যে সাক্ষী দেব? কেন দেবে না? ঘটনা সারা দেশ জানে। কাগজে পরিষ্কার লিখেছে তোমাদের 8 বান্ধবীকে ওই লম্পট লাঞ্ছিত করেছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। কাগজে মিথ্যে খবর লিখেছে, দেশবাসী মিথ্যে খবরকে সত্য বলে পড়েছে, কিন্তু আমি জানি সত্যটা কি। আমিও জানি সত্যটা কি, কিন্তু মানহানি তো তোমাদের সবাই রয়েছে। না বাবা, তা হয়নি। মানহানি হলে হয়েছে ওই সাহসের, যার জন্য দায়ী আমার 7 বান্ধবী। কিন্তু তুমি সাক্ষী না দিলেও ওই বদমাশটা মুক্তি পাবে না। মুক্তি পাক আর না পাক, আমি অন্তত একটা জলজন্ত মিথ্যেকে সত্য বলে সাক্ষ্য দিতে পারবো না। শুধু চোখ খুললে হবে না, মুখও খুলতে হবে। বল, কাকে প্রথম টার্গেট করেছিলি? বল। বিশ্বাস করুন, আমি কাউকে ধর্ষণ করার চেষ্টা করিনি। আমি কাউকে ধর্ষণ করার চেষ্টা করিনি। চেষ্টা করে ফেল করেছিস, তাই না? বল।
প্রিমা, কি করছো তুমি? তুমি কি লোকটিকে মেরে ফেলবে নাকি? ইয়েস ইয়েস, ওকে আমি মেরে ফেলবো। হাই, শাট আপ প্রিমা। তুমি জানো না রাহাত, ওই লম্পটটা। টকিং সেন্স রিমা, তুমি ভুলে যাও না তুমি একজন এএসপির সাথে কথা বলছো। আই এম সরি স্যার, কিন্তু ওকে আমি ঝুলিয়ে ছাড়বো। সেটা আদালতের ব্যাপার, তুমি চেম্বারে যাও। ওকে স্যার। ইন্সপেক্টর সাহেব, আমার সাহস সম্পূর্ণ নির্দোষ। আমার সাহস এমন জঘন্য অপরাধ করতে পারে না। আচ্ছা, তাহলে কেমন অপরাধ করতে পারে আপনার ছেলে সাহস? ইন্সপেক্টর সাহেবা, আপনি বিশ্বাস করুন, আমার সাহস ভালো ছেলে, পরোপকারী ছেলে হিসেবে সারা মহল্লায় তার সুনাম আছে। সতর্ক শয়তান যারা, চালাক বদমাশ যারা, বুদ্ধিমান লম্পট যারা, তারা নিজের মহল্লায় ভালো ছেলে হিসেবে পরিচিত হয়। যান, ছেলেকে বুঝিয়ে স্বীকারোক্তি দিতে বলুন, শাস্তি কম হবে। পুলিশকে যদি স্বীকারোক্তি বের করতে হয় তাহলে ডবল শাস্তি, বাইরে ভেতরে 14 বছর কনফার্ম। খুশি খুশি, যেতে দাও। আমার সাহস, মা, সাহস, বাবা আমার কি অবস্থা করেছে ভাইয়া। মা খুশি, ভাইয়া, তোমরা কি বিশ্বাস করো আমি এমন জঘন্য কাজ করতে পারি? বোন আমার, তুই কি বিশ্বাস করিস? না ভাইয়া, তুই এত জঘন্য কাজ করতে পারিস না ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বাবা, আল্লাহ আছেন। তোকে ছাড়ানোর জন্য দরকার হলে প্রেসিডেন্টের কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছে যাব, তোকে বাঁচাবো। কোনো লাভ হবে না, যেতে হলে ওদের কাছে যান যারা মামলাটা করেছে। ওরা যদি মামলাটা তুলে নেয় তাহলে হয়তো সহজে ছাড়া পাবে। যাব, আমি ওদের দ্বারে দ্বারে যাব, আমি ওদের পায়ে ধরে বলবো আমার ছেলের মামলা যেন ওরা তুলে নেয়। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে যে একটা লম্পট ছেলের জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। ওর তো ফাঁসি হওয়া উচিত। না না মা, একজন মায়ের সামনে অমন করে বলো না। মাই যখন হয়েছেন তখন কুসন্তান জন্ম দিয়েছেন কেন? আপনারা আমার ভাইয়াকে ভুল বুঝছেন, আমার ভাইয়া খারাপ ছেলে নয়। চুপ করো, লজ্জা করে না অমন ভাইয়ের জন্য সাফাই গাইতে? যাও এখান থেকে, চলে যাও। আপনারা? আমি সাহসের মা আর ও সাহসের ছোট বোন। আচ্ছা, এই জন্য সাহস করে এসেছেন যে আপনার ছেলে কোনো অন্যায় করেনি? আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। আমার ছেলে এমন জঘন্য স্বভাবের নয়। চুপ করুন, আপনার ছেলের স্বভাব আদালতেই প্রমাণ হবে। আল্লাহ জানে আপনার ছেলে এর আগে কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। না না, মিথ্যে কথা, আমার ছেলে কারো জীবন নষ্ট করেনি। লজ্জা থাকলে এভাবে বলতে পারতেন না। আপনাদের আত্মহত্যা করা উচিত। তুমি আমার ছেলের ওপর থেকে কেসটা তুলে নাও মা। সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। মা, আমার ছেলেকে তুমি বাঁচাও মা, আমার ছেলেকে তুমি বাঁচাও। সরি, সম্ভব নয়। আমার সাহসের ওপর থেকে তুমি কেস তুলে নাও মা। আপনার ওই লম্পট ছেলের উপর থেকে আমি কেস তুলে নিতে পারবো না। কে আপনি? আমি সাহসের মা, তোমাকে হাত জোর করে বলছি মা, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সাহসকে তুমি বাঁচাও মা। সাহসকে বাঁচাবার দুঃসাহস নিয়ে আপনি এখানে এসেছেন? আপনি ভুল জায়গায় এসেছেন। গেট আউট, গেট আউট, আউট। আপনার সামনে থেকে যদি আপনার এই মেয়েকে কোনো বখাটে যুবক টেনে নিয়ে যায়, ওকে যদি ওরা পশুর মতো বলাৎকার করে, কি করবেন আপনি? কি করবেন আপনি? ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো সাহস দেখতে যতই সুবোধ বালকের মতো হোক না কেন, আসলে সে একজন ভয়ঙ্কর বদমাশ, একজন বিকৃত রুচির বখাটে যুবক, একজন ধর্ষক। ইওর অনার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বিভৎস বদমেজাজি হলে কাঠগড়ায় দাঁড়িয়ে এমন জঙ্গলি পশুর মতো হুঙ্কার ছাড়তে পারে। এই আসামি গত 20 আগস্ট চৌধুরী বাড়ির পুকুর পাড়ে আমার মক্কেল রীতি, সীমা, প্রিয়া, চৈতি, প্রীতি, তৃষা ও বিথিকে ধর্ষণ করার চেষ্টা ব্যর্থ হয়।
তাদের খুন করার চেষ্টা করে। ডাক্তারি পরীক্ষায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই আসামিকে একজন ধর্ষক এবং খুনি হিসাবে প্রমাণিত করে বাংলাদেশ দণ্ডবিধির আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার বন্ধু উকিল আমার মক্কেলকে দু কথায় দোষী সাব্যস্ত করতে চাইছেন, এমন ভাবে শাস্তি দাবি করছেন যেন কোর্ট একটা রিডাকশন সেলের দোকান, আগে আসলে আগে পাবেন, এমন একটা ভাব। ঠিক বলেছি বন্ধু? অর্ডার, অর্ডার। ইওর অনার, দুটো গুরুতর অভিযোগ আনা হয়েছে আমার মক্কেল সাহসের বিরুদ্ধে। অ্যাটেম্প টু রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার। প্রমাণ করা হয়নি অথচ শাস্তি দাবি করা হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হয়নি অথচ বিচারের রায় চাওয়া হচ্ছে। আদালতের কাছে আমার দরখাস্ত বাদী রীতি, সীমা, প্রিয়া, চৈতি, প্রীতি, তৃষা ও বিথিকে এক কাঠগড়ায় দাঁড় করিয়ে সাক্ষ্য গ্রহণ করা হোক ইওর অনার। দরখাস্ত মঞ্জুর হলো। বাদী 7 জন হাজির। আপনার নাম? সীমা চৌধুরী। গুড। আসামি সাহস আপনাকে ধর্ষণ করেছে? না, চেষ্টা করেছে। আমি চিৎকার শুরু করলে হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে। সীমাকে উদ্ধার করতে আমি এগিয়ে গেলে ও আমাকে কামড়ে নাজেহাল করে আমার নাক মুখ চেপে ধরে। আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ওর নখের দাগ নেই। ও আমারও একই অবস্থা করেছে। ও আমার জামা কাপড় ছিঁড়ে আমার মানহানি করতে চেয়েছিল। ও আমার সারা শরীর জখম করে ফেলেছে। ও আমার না না, আমি বলতে পারবো না। না না জজ সাহেব, ওরা মিথ্যা কথা বলছে। আমি ওদের কারো গায়ে হাত দেইনি। ওই মেয়ে রীতি, ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। ওরা সবাই মিলে আমাকে মেরে অজ্ঞান করে ফেলে। পয়েন্ট ইট ইওর অনার। পয়েন্ট নোট করা হলো। আসামি সাহস, মেয়েরা যখন পুকুরে গোসল করছিল তখন তুমি ওই পুকুর পাড়ে ঝোপের আড়ালে কেন গিয়েছিলে? উকিল সাহেব, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ পুকুর থেকে একটা মেয়ের আত্মচিৎকার শুনে ভাবলাম কোনো মেয়ে বিপদে পড়েছে। আমি পুকুর পাড়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি ওরা হাসাহাসি করছে, গোসল করছে। আর এতগুলো যুবতী মেয়েকে ভেজা শরীরে দেখে তোমার মধ্যে ঘুমন্ত পশুত্ব জেগে ওঠে এবং প্রথমে রীতিকে হাতের কাছে পেয়ে তুমি চাপটে ধরো। না, মিথ্যে! অর্ডার, অর্ডার। ইওর অনার, এতক্ষণে আদালতের কাছে পরিষ্কার হয়ে গেছে এই কলঙ্কিত অধ্যায়। সুতরাং এই নষ্ট যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনকে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল করা হোক। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। বাদীদের প্রত্যক্ষ সাক্ষ্য প্রদান, উকিলদের জেরা, আদালতে উত্থাপিত তথ্য প্রমাণ এবং ঘটনার ধারাবাহিকতায় আদালত সাহসকে দোষী সাব্যস্ত করছে এবং তাকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। মা কথা বলো, মা, মা কথা বলো, মা কথা বলো, মা খুশি, কথা বলো, মা। আমরা জিতে গেছি। চল আগে বঙ্গলালয় আর সেতুকে খবরটা দে। উনি শুনলে খুশি হবে। ঠিক বলেছি। এই যে লক্ষ্মী মেয়ে সেতু,
কি ভেবেছিলি তুই আমরা হেরে যাব? স্ট্যান্ডবাজি করে আমরা ঠিকই জিতে এলাম। জিতে এলি মানে ওই ধর্ষক বদমাশটাকে খোয়ারে তুলে দিয়ে এলাম। কোনো মহৎ কাজ তো করে আসিসনি, একটা নিরাপরাধ ছেলেকে অপরাধী সাজিয়ে এলি। একেই বলে জিত। কাকে কি বলছিস? আমরা হেরে গেলে সে তো খুশি হতো, তা হতাম না, কিন্তু জেতাতেও খুশি হতে পারলাম না। রিয়েলি হিরোটাকে ফাঁসিয়ে দিয়ে আমারও দুঃখ হচ্ছে। আফটার অল হি ইজ হ্যান্ডসাম, লোভনীয়। হাসিস না, আল্লাহ জানে এই অন্যায়ের মাসুল কিভাবে দিতে হবে। একবারও কি তোরা ভেবে দেখেছিস কি হবে ওই পরিবারটার? মারে, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এখন কেঁদে কি লাভ হবে মা? জামা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। আজ রাতে তোর হবু বরের বাবা মা তোকে দেখতে আসবে বলে খবর পাঠিয়েছে। ওরা এলে তো তোকে ওদের সামনে যেতে হবে মা। যা মা, যা। মা গো, ভাইয়াকে জেলে রেখে আমার সুখের জন্য কিভাবে সাজগোজ করব? খুশি, জীবন কারোর জন্য থেমে থাকে না মা, যখন যা ঘটার তাই ঘটবে। হে আল্লাহ, আমার নিষ্পাপ ছেলেকে কেন মিথ্যা অপবাদের বোঝা নিয়ে জেলে যেতে হলো? ভেঙে দেবেন, কিন্তু কেন? এই প্রশ্নের জবাব শুনতে চাইলে যা বলবো তা সহ্য করার ক্ষমতা থাকলে নিশ্চয়ই বলবো। শুনুন, আপনার ছেলে একজন ধর্ষক হিসাবে আইনের কাছে, সমাজের কাছে পরিচিত হয়ে আজ জেলখানায়, আর আমি একজন সমাজের নামী লোক হয়ে সেই ধর্ষক ভাইয়ের বোনকে আমার বাড়ির বউ করে নেব। বিশ্বাস করুন, আমার ছেলে নির্দোষ। আমার ছেলে এমন জঘন্য কাজ করতে পারে না। পারে? মিথ্যেকে যদি আপনি সত্যি মনে করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার ছেলের অপরাধের শাস্তি আমার মেয়ে পাবে কেন? এই জন্য পাবে যে একই বাবার রক্ত ওদের শরীরে বইছে। দেখুন, আমার ছেলে সম্পর্কে যাই বলুন আমি বাধা দেব না, কিন্তু আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে কিছু বলবেন না। এখনো বলিনি, তবে বলবো। শুনুন, আমাদের শেষ কথার এক কথা, আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে কখনোই নেব না। আমার মেয়ের সুন্দর জীবন এভাবে নষ্ট করবেন না। আমার মেয়ের জীবন আপনাদের কাছে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। কার জন্য ভিক্ষা চাইছেন? একজন ধর্ষকের বোনের জন্য? আরে, যার ভাই একজন ধর্ষক তার বোন যে একজন বাজারি মেয়ে হবে না তার কি গ্যারান্টি আছে? আমি নিজে এসে বিয়ে ভেঙে দিলাম এই জন্য যে আমার বাড়িতে গেলে পাড়াপড়শিরা আঙ্গুল উঁচিয়ে বলতো ধর্ষকের বাড়ির পরিবারের সাথে খন্দকার বাড়ি আত্মীয়তা হতে যাচ্ছে। এই চলো চলো। খন্দকার সাহেব, যাবেন না, দয়া করুন। খন্দকার সাহেব, দয়া করুন, আমার মেয়ের জীবন নষ্ট করবেন না। দয়া করুন খন্দকার সাহেব, দয়া করুন। খুশি, খুশি গেল কোথায়? খুশি, খুশি গেল কোথায়? খুশি, 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 মা! সাহস, তোমার বোন আত্মহত্যা করেছে, আর তোমার মা তিনিও স্ট্রোক করে মারা গেছেন। না! খুশি, মা! স্যার, 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 আমার মা বোনকে দেখার সুযোগ করে দিন স্যার। ঠিক আছে, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা কেমন এলাকাবাসী, কেমন পড়শি আপনারা, কেমন এলাকাবাসী আপনারা? দুটো লাশ পুলিশ নিজ দায়িত্বে পোস্টমর্টেম করিয়ে আনলো,
আর আপনারা কবর পর্যন্ত দেবেন না? ভেরি স্যাড। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। খুশি তুমিও চলে গেলি। ইয়া আল্লাহ! আপনারা আমার মা বোনের কবর দেবেন না, ঠিক আছে? আমি আমার মা বোনের কবর দেব। স্যার, আমার হ্যান্ডকাপটা খুলে দাও। মা, মা গো, তুমি আমার উপর অভিমান করে চলে গেলে মা। মা, মা গো, মা। খুশি, খুশি, খুশি রে বোন আমার, তুই আমার জন্য আত্মহত্যা কেন করলি রে বোন, কেন করলি? সাহস, তোমার সময় শেষ। এসো। চলুন। খবরদার, বিনা দোষে জেলে গেছি, খুন করে ফাঁসিতে চড়তে আমার বুক কাঁপে না। Don't shoot! সাহস, পাগলামি করো না। এসপি সাহেব, পাগলের পাগলামি স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। Don't move! সাহস, আইন নিজের হাতে তুলে নিও না। Oh!
Oh shit! স্যার, গ্রেফতার করা সম্ভব না, কারণ ও মারা গেছে। হাউ ডু কনফার্ম ইট? পেয়েছো ওর ডেড বডি? পুলিশকে মানুষ কেন বিশ্বাস করবে? অপরাধীরা পুলিশকে কেন ভয় করবে? পুলিশের পিস্তল কেড়ে নিয়ে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যায়। এটা তোমার ব্যর্থতা রাহাত, এটা তোমার ব্যর্থতা। আমি মেনে নিচ্ছি স্যার, কিন্তু ডোন্ট আটার এনি কিন্তু। গো অ্যান্ড গেট হিম ব্যাক। এখনো আসছে না। হ্যালো মিস্টার রাহাত, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার ভাই, মানে স্যার ভেতরে আছে, যান। আমি ভাইয়ের কাছে আসিনি, এসেছে আপনার কাছে। কেন বলুন তো? আই মিন আপনাকে আমার। চলো রাহাত। ভাইয়া। কি রে, এখনো ঘুমোসনি? কিছু বলবি? ভাইয়া, আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলতে পারছি না। নিশ্চয়ই লজ্জা পাচ্ছিস। লজ্জা কিসের? আমি তোর বড় ভাই আর তুই আমার ছোট বোন, যা বলার বলে ফেল। ভাইয়া, তোমাদের এএসপি রাহাতের কথা বলছিলাম। ওকে আমি ভালোবাসিস তাই না? তা তোর মনের কথাটা রাহাতের কাছে প্রকাশ করলেই পারিস। ভাইয়া, মানে আমি তোকে বলার সুযোগই পাচ্ছি না। শোন, একদিন না একদিন বলার সুযোগ। আছে ফুল গাছে ফুটে, আছে ফুল গাছে ফুটে আমার প্রেমের বাগে, প্রিয় মন বদলের আগে। ফুল ছিড়ো না, ডাল ভেঙো না, মন বদলের আগে। ফুল ছিড়ো না, ডাল ভেঙো না, মন বদলের আগে। সেই ফুলের ভ্রমর আমি, সেই ফুলের ভ্রমর আমি, তোমার প্রেমের বাগে প্রিয়া খোদার কসম লাগে। কারো দিকে চোখ দিও না, মন বদলের আগে। কারো দিকে চোখ দিও না, মন বদলের আগে। বিলের মাছ দেখলে যেমন উড়ে বেড়াইছি, তাড়ানো যায় না তারে হাজার ছড়লে ঢিল। তুমি মোর প্রেমেরই মাছ, আমি প্রেমের চিল। কেমনে ছাড়বো তোমার ভালোবাসার বিল। আছে বিল মাছে ভরা, আছে বিল মাছে ভরা, যদি সাথে জাগে প্রিয় মন বদলের আগে। ছো মেরো না প্রেমের মাঝে মন বদলের আগে। হায় হায়, ছো মেরো না প্রেমের মাঝে মন বদলের আগে। সেই ফুলের ভ্রমর আমি, সেই ফুলের ভ্রমর আমি, তোমার প্রেমের ভাগে প্রিয়া খোদার কসম লাগে। কারো দিকে চোখ দিও না, মন বদলের আগে। ফুল ছিড়ো না, ডাল ভেঙো না, মন বদলের আগে।
লাইলির বাড়ি গেছে মজনু ধরে কত বেশ, তুমি মোর প্রথম প্রিয়া, তুমি আমার শেষ। তোমার গায়ে পড়লে আঘাত ঘটে আমার গায়, লাইলির মতো ভালোবাসি গো তোমায়। আছে বুক প্রেমে ভরা, আছে বুক প্রেমে ভরা, রাখবো প্রেম সোহাগে, প্রিয়া খোদার কসম লাগে। কারো দিকে চোখ দিও না মন বদলের আগে, কারো দিকে চোখ দিও না মন বদলের আগে। আছে ফুল গাছে ফুটে, আছে ফুল গাছে ফুটে আমার প্রেমের বাগে, প্রিয় মন বদলের আগে। ফুল ছিড়ো না ডাল ভেঙো না মন বদলের আগে, ফুল ছিড়ো না ডাল ভেঙো না মন বদলের আগে। সেই ফুলের ভ্রমর আমি, সেই ফুলের ভ্রমর আমি, তোমার প্রেমের বাগে, প্রিয়া খোদার কসম লাগে। কারো দিকে চোখ দিও না মন বদলের আগে, ফুল ছিড়ো না ডাল ভেঙো না মন বদলের আগে। কারো দিকে চোখ দিও না মন বদলের আগে। হায় হায় ফুল ছিড়ো না ডাল ভেঙো না মন বদলের আগে। মনে হয় ফেরারি কয়েদি। পরীক্ষা করে দেখ বাঁচানা মরা। তাজা হলে গাড়িতে তোল, আর মরা হলে সাগরের মাল সাগরের মাছকেই খেতে দে। যা। জি বড় ভাই। বড় ভাই বাইচা আছে। লিডার মাসুদের দলে আরেকজন পারলো। শোনো, বদলার নাম বদলা বদলি, চেহারা বদল, ভেষ বদল, শুধু টার্গেট বদল নয়। বদলা তুমি অবশ্যই নেবে, কিন্তু আদলা ইট দিয়ে গুলির বদলা নেওয়া যায় না। আপনার সামনে বসে থাকা এই সাহস আদ পোড়া আদলা ইট নয়, এই সাহস দুঃসাহসী এক উত্তপ্ত বুলেট। আজকের পর থেকে এই শহরের প্রত্যেকটি দরজায় আমি টুরে ছড়িয়ে দেব। সাব্বাস, বাহাদুর আমার পছন্দ, কাপুরুষ নয়। আমি লিডার মাসুদ, অপরাধ জগতের লিডার। তুমি আমার হয়ে কাজ করবে, আর আমার শক্তি তোমার হয়ে কাজ করবে। আমার প্রথম কাজ হলো বদলা, প্রতিশোধ, টার্গেট। তুমি সাহস? ভয় নেই, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, এসেছি তোমাকে সাধুবাদ জানাতে। তুমি অন্তত তোমার 7 বান্ধবীর মতো একটা জঘন্য মিথ্যেকে সত্য বলে প্রমাণ করতে যাওনি। দেখো, আমার বান্ধবীরা ছেলে মানুষই করে ভুল করে ফেলেছে, তুমি ওদের করে দাও। মিস সেতু, বৃষ্টির পানিতে কোলাহল করা ব্যাঙের ওপর বাচ্চারা ঢিল ছোড়ে, ওটা তাদের জন্য খেলা। কিন্তু ব্যাঙের জন্য তো মরণ ছোবল। ভুলে যাও ওসব কথা। কিন্তু তোমার তো জেল হয়েছে, তুমি বাইরে কেন? জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গেছি আমি। পুলিশের চোখে, সমাজের চোখে আমি মৃত। অতএব আমাকে মৃতই থাকতে দাও। আশা করি প্রকাশ করবে না। না না, প্রকাশ করব কেন? তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তুমি আমার বান্ধবীদের উপর প্রতিশোধ নেবে না তো? তোমার কি তাই মনে হয়? চলি, আবার দেখা হবে।
তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তোদের জন্য আমি সুন্দর পৃথিবী হারিয়েছি, এবার তোদের পালা। তোরা হারাবি সম্মান, যা না হারিয়েই তা কেড়ে নেবার অপবাদ দিয়ে তোরা আমাকে বানিয়েছিস কয়েদি, করেছিস ফেরারি, উপহার দিয়েছিস কলঙ্কিত নষ্ট জীবন। এই হাত দিয়ে আমি আমার মা বোনের কবর দিয়েছি। এই হাত দিয়ে আমি তোদের টর্চার করব, 7টা মার্ডার করব, 7 মার্ডার। তোমাকে চাই শুধু চাই রে, তোমাকে চাই শুধু চাই রে। তোমাকে চাই শুধু চাই রে, তোমাকে চাই শুধু চাই রে। শুধু চাই, তোমাকে চাই শুধু চাই রে, তোমাকে চাই শুধু চাই রে। তোমাকে চাই শুধু চাই রে, তোমাকে চাই শুধু চাই রে। করো না
আমাকে ছেড়ে দাও। কে তুমি? সাহস! তুমি যা করেছি ভুল করে করেছি, আমাকে আমার প্রাণ ভিক্ষা দাও। আজরাইলের কাছে প্রাণ ভিক্ষা চাইলেই পাওয়া যায় না, আজ না চাইতে মার্ডার হবে, মার্ডার! সাহস মা, বাবা, সাহস। একে করছিস বাবা? একে মরণ ফেলে মেতে উঠেছিস তুই? মা, মাগো, তুমি জানো না ওরা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলামো করিস না বাবা, এভাবে তুই নিজেও একদিন ধ্বংস হয়ে যাবি। ধ্বংসের আর বাকি আছে কে মা? ওরা তো আমাকে ধ্বংস করেই দিয়েছে, এখন বাকি আছে শুধু মৃত্যু। কিন্তু মা, সেই মৃত্যু আমি মরব, তবে 7-7কে মার্ডারের আগে নয়, নইলে ওরা শত শত সাহসকে ধর্ষক উপাধি দেবে। শান্ত হ বাবা। না মা, না, অশান্তি যার জীবনকে গ্রাস করেছে তাকে তুমি শান্ত হতে বলো না মা, তাকে তুমি শান্ত হতে বলো না মা। মা, মাগো, তুমি চলে যাও মা, তুমি চলে যাও, আমাকে আমার কাজ শেষ করতে দাও মা, তুমি চলে যাও মা, তুমি চলে যাও, চলে যাও মা, চলে যাও, চলে যাও মা। ও মাই গড, লাশ তোলার ব্যবস্থা করো। আমার মনে হয় টর্চারের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশ পোস্টমর্টমের জন্য নিতে হবে। হ্যালো, সেতু বলছি। হ্যাঁ সীমা, বল, কেমন আছিস? হোয়াট? কি বললি? রীতি খুন হয়েছে? কখন? কিভাবে? না না, এই কি করে সম্ভব? আপনার সন্দেহ কারেক্ট। রীতিকে মাটিতে পুঁতে ফেলার আগে নির্মমভাবে টর্চার করা হয়েছে, তারপর টেনে হিচড়ে তাকে কবরে নামিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। আই সি। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি বলছেন ডাক্তার? আহা, আমি বলছি না, বলছে পোস্টমর্টেম রিপোর্ট। পা শূন্যে রেখে মাথা গেড়ে মাটি চাপা দিয়ে রাখার উদ্দেশ্য পারভার্সন, অফকোর্স পারভার্সন। আর পারভার্টেড না হলে এভাবে মাটি চাপা দিয়ে কাউকে হত্যা করতে পারে না স্যার। বিকৃত না হইলে কেউ এমন করতে পারে না, আর বদ্ধ পাগল না হইলে স্যার কেউ খুনও করতে পারে না। ইন্সপেক্টর রশিদ, তোমার কি ধারণা পাগলরাই কেবল এভাবে মানুষ খুন করে? না স্যার, সুস্থ মস্তিষ্কের মানুষরাই এভাবে খুন বেশি করে, আর এজন্যই তারা ধরা পড়ে না। কিন্তু ধরা পড়তেই হবে। দ্য ক্রিমিনাল হ্যাজ টু বি অ্যারেস্টেড এন্ড বি পানিশড। স্যার, ওই রীতি মেয়েটি তার 6 বান্ধবী সহ নিখোঁজ কয়েদি সাহসের বিরুদ্ধে ধর্ষণ এবং অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করেছিল। হতে পারে সাহস এখনো জীবিত আছে। মেবি, কিন্তু সাহসের লাশ তো তোমরা উদ্ধার করতে পারোনি। স্যার, ধরে নিলাম সাহস পুলিশের গুলি খেয়ে সাগরে ডুবে মরেনি, কিন্তু রীতির পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্যার, সমাজে সন্ত্রাসীর সংখ্যা যেমন অনেক, তেমনি বিকৃত রুচি এবং খুনির সংখ্যা কম না। ইয়েস ইয়েস ইয়েস, আই নো দ্যাট। মা, রীতির মৃত্যুর পর কেমন যেন ভুলো মন হয়ে গেছে। সারাক্ষণ একটা ভয় আমাকে ঘিরে রাখে।
আমারও আজকাল তোকে একা কলেজে পাঠাতে ভয় করে রে মা। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। আসি মা, আয়। এই প্রিয়া, কিরে সীমা, কিছু বলবি? মা তোকে বাসায় যেতে বলেছে। আচ্ছা যাবো। হ্যাঁ, কে আপনি? কোনো কথা না বলে ছাদে চল, নইলে গুলি করে দেব। মনে পড়ে কোর্টে দাঁড়িয়ে বলেছিলি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, কত বিক্ষত করেছে, হত্যার চেষ্টা করেছে, মনে পড়ে? এই মনে পড়ে? সাক্ষী দিস, ধর্ষণ না করে আমি ধর্ষক হয়েছিলাম। ইজ্জত হারানোর ব্যথা কাকে বলে তা আজ আমি তোকে বুঝিয়ে দেব। আমাকে ক্ষমা করো, দয়া করো, প্লিজ, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করো। এই যে ভাই, শুনুন তো দেখি। কথা বল শিবা। কি হয়ে গেল? দেখি, সরো সরো সরো, যেতে দাও। মিস রিমা, আপনার কি মনে হয় ঘটনা না দুর্ঘটনা, হত্যা না আত্মহত্যা? না না, সীমা আত্মহত্যা করতে যাবে কেন? চুপ করুন আপনি। আপনি কি বলতে চান কেউ কি হত্যা? তাই যদি হয় তাহলে খুনিটা কে? খুনিকে তা খোঁজ করে দেয় তো আপনাদের। ভেরি স্যাড। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ও নো, পুলিশ সন্দেহ করছে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে এই হত্যাগুলো করে যাচ্ছে। আমার মনে হয় সাহস আমার বান্ধবীদের উপর প্রতিশোধ নিচ্ছে। ওকে খুঁজে বের করতে হবে। কি ভাবছিস সেতু? ভাবছি রীতির খুন হওয়ার 1 মাস যেতে না যেতেই সীমা খুন হলো। এরপর তোর আমার কার জীবনে মৃত্যুর অন্ধকার নেমে আসবে কে জানে। কেউ না জানলেও পুলিশকে জানতে হবে খুনের মোটিভ কি, আর খুনি বা কে। গ্রেপ্তার করতে হবে খুনিকে, শাস্তি দিতে হবে, নয়তো পুলিশের উপর ভরসা করা মানুষ বন্ধ করে দেবে। স্যার, আজকাল সন্ত্রাসীরা কেবল পুলিশের উপর ভরসা করে। এসআই রশিদ, ডোন্ট টক ননসেন্স। পুলিশ কি সন্ত্রাসীদের ভরসার স্থল? না স্যার, আমি তা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি পুলিশের অযোগ্যতাই সন্ত্রাসীদের পুঁজি। নিজেদের অযোগ্যতা প্রকাশ করতে লজ্জা করে না তোমার? না স্যার। শাট আপ। স্যার, কয়েদি সাহস পুলিশ বেস্টনী থেকে নিখোঁজ হবার পর ইন্সপেক্টর রিমা এবং ইন্সপেক্টর মামুনের থানায় তিনটি অকারেন্স ঘটেছে। একটা হচ্ছে সাহসদের মহল্লায় কে বা কাহারা রাতের অন্ধকারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অন্য দুটি রীতি এবং সীমা খুন। ঘটনা 3টি যে করেছে এই ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ সীমা খুনের সাথে একজন থাকলেও রীতির খুনের সাথে জড়িত রয়েছে অন্তত কয়েকজন, এবং সাহসদের মহল্লা পুড়িয়ে দেবার পেছনে রয়েছে একাধিক হাত। এই হাতগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। ওরাই খুনির আশ্রয়দাতা। কারা ওরা? ওদের লিডারই বা কে? হ্যাঁ, আমি লিডার মাসুদ। জনতার লিডার হওয়ার ইচ্ছা আমার নেই, কিন্তু আন্ডারওয়ার্ল্ড লিডার আমাকে হতেই হবে। আরে হবে হবে, 100 বার হবে। ওই তো গেছো, নাম তো দিয়েছো লিডার মাসুদ। শুধু নামেই তো কাম হবে না, ব্যবসা চাই, ব্যবসা। আন্ডারওয়ার্ল্ডের ডন হতে হলে 2 নম্বর ব্যবসায়ী হলো একমাত্র ব্যবসা। আমাদের অস্ত্র ভান্ডারের ভার কার উপর দিতে চাইছো বড় ভাই? পেয়েছি একজনকে, জেল পলাতক ফেরারি আসামি, যে এখন পুলিশের খাতায় মৃত। কিন্তু পুলিশ তো ডোবারম্যান পিনসারের মতো গন্ধ শুকে শুকে এগোয়।
অতএব পুলিশ থেকে সতর্ক থাকতে হবে আমাদের। ভয় নেই আজগর শেঠ, আমার এই মাল তুফানের মতো ঝাপটা মারে। তুফানকে দেখা যায় না, তুফান এক অশরী খুনি। ইন্সপেক্টর মামুন, তুমি যে খুনিকে খুঁজছো সে তোমার চেয়ারেই বসে আছে। আমি খুন হবার জন্য আসিনি, খুন করার জন্য এসেছি। চৈতি তুমি? হ্যাঁ আমি। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি গুলি করে দিতাম তাহলে কি হতো? মরে যেতাম। আর সেই মরণই হতো। হ্যালো, কথা বলছেন না কেন? রাবিশ। হ্যালো ইন্সপেক্টর, 20 মিনিটের মধ্যে প্রিয়া নামের মেয়েটি কঙ্কাল হবে। ওর কঙ্কালটি কবর না দিয়ে মেডিকেল কলেজে দিয়ে দেবেন। ছাত্ররা একটি সুন্দরী মেয়েকে নিয়ে গবেষণা করতে পারবে। হ্যালো হ্যালো, চলে গেল। ও মাই গড, ও নো নো নো, ওই খুনিকে আর স্যার গুলি করার অর্ডার দিন। ও একটা পাগলা কুত্তা। তুমি ভালো করে দেখ, চিনতে পেরেছিস? আমি সাহস, যাকে আদালতে ধর্ষণকারী বানিয়ে জবান খুলে কথা বলেছিলি। আজ তোর সেই জবান আমি বন্ধ করে দেব। মামুন, মামুন! না মামুন, ছেড়ে দাও। তুমি ওর কাছে যেও না মামুন। ছেড়ে দাও আমাকে। ও তোমার শত্রু হয়ে যাবে। মামুন, না মামুন। সাহস! ইটস এ পুলিশ কেস। আমি এভাবে ওর অপারেশন করতে পারি না। আরমান ভাই, আমার বান্ধবী বিথি যদি কখনো সন্ত্রাসীদের হাতে গুলি খেত, আপনি কি পুলিশ খুঁজতেন নাকি তার চিকিৎসা করাতেন? সেতু, বলো তো ও তোমার কে? বুঝিনি। বুঝেছি। ওর নাম? ওর নাম সজীব। ও কিছুটা শাহ বাবার মতোই দেখতে, কিন্তু ওর নাম শাহ সজীব না হয়ে আজিব শাহ হওয়া উচিত ছিল। ওকে, ওর অপারেশনের ব্যবস্থা করছি, যাই। হ্যালো, কে বাবা? শোনো, আমি তৃষার ওখানে আছি। আজ রাতে ফিরবো না। ঠিক আছে মা, সাবধানে থাকিস। ওকে। সেতু, তোমার শাহ সজীব আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ আরমান ভাই, থ্যাংক ইউ। ইটস ওয়েলকাম। বল, সাহস কোথায় গেছে? বল, সাহস কোথায় গেছে? বল। এক সন্ত্রাসী চিনে অন্য সন্ত্রাসীকে, সন্ত্রাসী জানে সন্ত্রাসীর ঠিকানা। বল, সে তো নিশ্চয়ই বাসায় চলে গেছে। এই সুযোগে আমার চলে যাওয়া উচিত। ডোন্ট মুভ। এটা তোমারই পিস্তল। আমার প্রশ্নের জবাব না দিলে আমি ঠিকই গুলি করব। গুলি তুমি করতে পারবে না আমি জানি, তবু বলো
কি প্রশ্ন তোমার? আমার বান্ধবীদের তুমি খুন করছো কেন? বিশ্বাস করো সেতু, ওরা খুনি, আমি খুনি নই। আরে আমি তো নিজেই খুনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি কাউকে খুন করিনি। রীতিকে কবরে মাটি চাপা দিয়ে ঠিকানা হয়নি, ঠিকানা জানতে চাইছো? যেখানে রাত সেখানেই কাত। তুমি আমার এখানে থাকো। মানে সজীব। হ্যালো, হ্যাঁ বলো বলো লিডার মাসুদ। বসো। এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ। আমারি হৃদয়ে থাকো গো লুকিয়ে সারাটা জনম ধরে, ও সারাটা জনম ধরে। তোমার দুষ্টুমি তোমার পাগলামি লাগে যে ভালো লাগে। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। রূপসী তোমারি রূপেরও মাধুরী নেব গো চুরি করে, ও নেব গো চুরি করে। চলনি আমারই অঙ্গ জুড়ে, ও আমারই অঙ্গ জুড়ে রূপের ঝলকে ভোলাবো তোমাকে, এসো না কাছে এসো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ,
এই প্রাণে, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, চৈতি, তুই কি ওই খুনিটাকে সত্যিই দেখেছিস? হ্যাঁ, ও নিজে এসে আমার সামনে দেখা দিল। ও মাগো, ভাবতেও পারি না মামুন ওকে গুলিও করেছে। গুলি করলে লাশ গেল কোথায়? বোকা, গুলি খেলে তো আর মানুষ মরে না। ও নিশ্চয়ই আহত হয়েছে। পুলিশ তোকে চারা বানিয়ে নিয়ে গেল, অথচ খুনিটাকে খুন করতে পারলো না। ওহো, বাড়ি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। সুন্দরীরা তৈরি থেকো। না না, এত উৎকণ্ঠা নিয়ে বেঁচে থাকা যায় না। আমাদের একটা কিছু করা উচিত। এই চুরিগুলো পরে বসে থাকুন। এখন খুনি ধর্ষকটাকে ধরার ব্যাপারে যা কিছু করার আমরাই করব। আপনারা করবেন মানে? আপনারা কারা? আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা আইন হাতে নিয়ে বসে থাকবেন আর আমরা হাতে নিতে পারবো না? এই দেখুন, এগুলো বাতাসে উড়িয়ে বাসার ভেতর পাঠিয়েছে। এসপি সাহেব, সাহস নামের ওই খুনি ধর্ষকটা তো আপনার হাত থেকেই পালিয়ে গেছে, তাই না? পালিয়ে গেছে না ছেড়ে দিয়েছেন? আচ্ছা বলুন তো, আপনার চাকরি আছে? মিস তৃষা, বিহেভ ইয়োরসেলফ। ধমক দেবেন না অফিসার। ধমকে দুর্বলরা ভয় পায়, আমরা দুর্বল নই। আপনার ওই খুনিটার লাশ আমরা আপনাকে এনে দেব, ওয়াদা রইল। দাঁড়ান, হুট করে কিছু করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমরা যে বিপদে আছি এর চেয়ে বড় বিপদ আমাদের হবে না। চল। সাহস কোথায় বল? সাত বান্ধবীর 3 জন পরপর মার্ডার হয়ে গেছে, বাকি 4 জন আইনকে নিজের হাতে তুলে নিতে চাইছে। এ ব্যাপারে আমাদের কিছু একটা করা উচিত।
সাহস কোথায়? জানি না। বল সাহস কোথায়? জানি না। বল সাহস কোথায়? জানি না, জানি না। তুই দাঁড়া, আমি দেখে আসছি। হায় হায়, এখন কি হবে? কি ব্যাপার, কি হয়েছে? ওরা আমার সখীকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গেছে। এই আমার সখীকে তো ওরা নিষিদ্ধ পল্লীতে নিয়ে চলে গেল, তোমরা গিয়ে ওকে এনে দাও না। এই তুমি আমার সখীকে নিয়ে তো ওরা নিষিদ্ধ পল্লীতে চলে গেছে, তুমি এনে দাও না, যাও না, যাও না, চলো না। এই শোনো, ও তো যেতে চাচ্ছে না, তোমরা যদি আমার সখীকে না এনে দাও তো আমি একা একা কেমন করে থাকবো বলো তো? এই চলো না, যাও না, একটু কথাই বলে না। ঢং। এই ও যেতে চাচ্ছে না বলছে, ঢং দেখাচ্ছে। এই তুমি চলো না, এসো। तैया दिल में आना रे, दुनिया छोड़ के जाना रे, छम छमा छम छम। কে তুমি? আমি সাহস। তুমি? মনে পড়ে আদালতে দাঁড়িয়ে চিৎকার করে কি বলেছিলি? না, আমাকে মাফ করে দাও। চুপ! তোকে আজ ক্ষমা করলে আমার বুকের আগুন নিভবে না। একই রকম পানির শব্দ, কেউ গোসল করছে বলে তো মনে হয় না। তাহলে সাহস গেল কোথায়? কি হলো সেতু, ভয় পেয়েছো? ও মা, ভয় পাবো না? এভাবে কেউ গোসল করে? ছি 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 ছি। আরে ছিছির কি হলো? সবারই তো কাপড়ের নিচে। আমি না হয় বাথরুমে। তাই বলে এতক্ষণ কেউ গোসল করে? ঘর একদম ভিজিয়ে ফেলেছো। এর জন্যই তো ধরা পড়েছি। কোথায় ধরা পড়লে? তোমার প্রেমের জালে। এই ওরা আসছে না কেন রে? এসো বসো, কাছে এসো, কাছে এসো, এসো। এই তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? কেন আমরা আছি না? আমাদের পছন্দ হয় না। সুখ বাবা, আয় না, আয় কাপনে ধর, টান দি, সুখ পাবি। কিন্তু আমরা যে তিনজন। ও তাতে কি হয়েছে? তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? আমার লাগবে। আয় না, আসবে আসবে, আয় কাছে আয়, সুখ দেব, সুখ দেব, আয় না। আদর আদর সুহাগ সুহাগ। আমার বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? জানি না, জানি না, জানি না। ও মা, এ কি মারছো? আমাদের কোথায় ভালোবাসা দিবে তা না করে মারছো। এই তো ধরেছি, এসে আদর করি, আদর করি, আদর করি। হায় আল্লাহ,
আবার মারলে তোমরা? আমাকে আদর না করে মারছো কেন? রে কি মারছো কেন তোমরা? বিশ্বাস করো তোমরা, আমাদের এই চারজন ছাড়া আর কেউ নাই। সত্যি করে বল, তোদের আর সঙ্গীরা কোথায়? বললাম তো, আমরা এই চারজন ছাড়া আমাদের আর কেউ নাই। এই চল। মারে কি ব্যাপার ড্রাইভার সাহেব, কেমন আছেন? কি ব্যাপার, আমাকে ড্রাইভার বলে ডাকছো? তোমাকে খুনি বলে ডাকা উচিত। আচ্ছা, তুমি অস্বীকার করতে পারো তুমি আমার বান্ধবীদের খুন করনি? বলো, খুন করনি? এই তুমি কি বলছো সেতু? আমি ঠিকই বলছি। তোমার সাজানো মিথ্যে কথাগুলো আমি সত্য বলে বিশ্বাস করেছি। আসলে প্রেম অন্ধই হয়, নয়তো তোমার মতো একটা খুনিকে কেন আমি অন্ধের মতো ভালোবাসতে গেলাম? সেতু, হঠাৎ হঠাৎ এসব কি বলছো? হ্যালো, পুলিশ স্টেশন। গত রাতে হিজড়া সেজে তুমি প্রীতিকে খুন করেছো, বলো সে কথাও মিথ্যে? না, মিথ্যে নয়। আমি তোমার 4 বান্ধবীকে খুন করেছি, কারণ ওরা আমার সুন্দর জীবনটাকে খুন করে ফেলেছে। বাকি আছে 3 জন, ওরাও অচিরেই খুন হয়ে যাবে। I have to commit 7 murder. I have to commit 7 murder. Oh shit! লিডার মাসুদের লোক কখনো পুলিশের তাড়া খায় না, আর তুই প্রেম করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে এলি। কে ওই বেঈমান প্রেমিকা যে পুলিশ ডেকে তোকে কুট্টাটারও করেছে? কে কে? নাম ঠিকানা বল, বোমা হামলা করে ওকে উড়িয়ে দেব। না লিডার, ওর কোনো দোষ নেই। তার কথার মানে দাঁড়াচ্ছে তুমি ওকে ভালোবাসো, তাই আজগরের তুমি ক্ষমার চোখে দেখছো। ভাইয়া ঠিকই বলেছে, তুমি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছো। তাই যদি হয়, দুর্বল প্রেমিক কখনো প্রতিশোধ নিতে পারে না। কিন্তু যে প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছে সে প্রথমে টর্চার করছে, পরে নৃশংসভাবে খুন করছে, আর তোমরা নাগরিক জীবনে নিরাপত্তা বিধান করার কর্মকার। সেম সেম সেম। তোমরা শুধু পোস্টমর্টমের পেছনে ছুটছো। এসপি রাহাত, ইন্সপেক্টর রিমা, তোমাদের ভুলের জন্য সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শাস্তি না দিয়ে আমি তোমাদের সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছো। স্যার, আমাকে একটা সুযোগ দেন স্যার। শাট আপ! পুলিশকে সুযোগের অপেক্ষায় বসে থাকলে চলে না। সাব ইন্সপেক্টর মামুন, এসপি রাহাত, ইন্সপেক্টর রিমা, আমি তোমাদের 24 ঘন্টা সময় দিচ্ছি। ওই সন্ত্রাসী সাহসকে অ্যারেস্ট করো, নইলে আমি তোমাদের সাসপেন্ড করতে বাধ্য হব। শহরের প্রত্যেকটি আড্ডায় হানা দাও, পাকড়াও করো সবাইকে। ওদের মধ্যেই কেউ না কেউ হবে সাহস। পালানোর চেষ্টা করলে গুলি করবো। বল, সাহস কোথায় বল? ওর ঠিকানা তোরা জানিস? বল। বল, সাহসের ঠিকানা বল।
কোথায় থাকে? সন্ত্রাসী চেনে সন্ত্রাসীর ঠিকানা, এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসীর এক্সট্রা প্লেট। ইন্সপেক্টর রিমাকে তোরা চিনিস না? কে আপনি? রুগী। বলুন কি প্রবলেম? আমার ডান হার্টে ভীষণ ব্যথা। হার্ট ডান দিকে হয় না, ওটা গ্যাসে ব্যথা হতে পারে। কারেক্ট। আপনি আমাকে 2-4টে ইঞ্জেকশন দিন ডাক্তার সাহেব। ম্যাডাম, আপনি পাগলাগারদে যান, ওখানে গেলে ইয়া বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দেওয়া হয়। যান, আপনি ওই পাগলাগারদে যান। কি? আমি পাগল? আরে বিথি, তুমি চুপ করো। আমি পাগল নই, তুমি পাগল। তুমি ঠিক বলেছ। তোমার বান্ধবীদের পোস্টমর্টেম করতে করতে আমি পাগলই হয়ে গেছি। 2 দিন পর হয়তো আমার পোস্টমর্টেমও তোমাকে করতে হবে। অমন কথা বলো না বিথি, তুমি ছাড়া আমার জীবন ফাঁকা হয়ে যাবে। আর মা বিথি, আমার বিথি। যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে, নেব মধু নেব যোছনা, নেব সবই বাকি রবে না। ছম হয়েছি পাগল একদম। বেশি বেশি মজা নিও না, হায় রে আমার লজ্জা রবে না। শান্ত যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে, নেব মধু নেব যোছনা, নেব সবই বাকি রবে না। না না না, তুমি যে রসের চমচম লাগবে তুল তুল নরম, তুমি ছাড়া খেলা জমে না, মিলন ছাড়া গরমি কমে না।
যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে, নেব মধু নেব যোছনা। ভালো করে গাড়ি চালাও। আরমান, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বিধি, পালাও তুমি, পালাও। আমাকে বাঁচাও। থ্যাংক ইউ ইন্সপেক্টর, আপনি আমার বিথিকে বাঁচিয়েছেন। থানায় গিয়েও তুই বাঁচতে পারবি না বিধি। ইন্সপেক্টর সাহেবা, কি ব্যাপার, কি হয়েছে? ওই খুনিটা আমাকে খুন করতে চেয়েছিল। ওই খুনি মানে? যে আমার বান্ধবীদের খুন করেছে। তুমি ওকে চিনতে পেরেছো? আমার কোনো ভুল হয়নি ম্যাডাম। ওই সাহস, প্রথম দিন যে চেহারাটা দেখেছিলাম সেই চেহারাটা। আমার আরমানকে বাঁচান। হ্যালো, ইন্সপেক্টর মামুন? ওকে ওকে, আরমানের কিছুই হয়নি, ওকে ইন্সপেক্টর বাঁচিয়েছে। এখন আমাকে বাঁচান ম্যাডাম। দেখো বিথি, পাহারা দিয়ে কাউকে বাঁচানো যায় না, কারণ আজরালকে পাহারা দিয়ে রাখা যায় না। এক কাজ করো, তুমি কয়েকদিন থানার সেলে থাকো, কারণ সাহসের টার্গেট এখন তুমি, আর আমার টার্গেট সাহস। কিন্তু পুলিশ আমাকে কেন টার্গেট করছে? কেন?
কেন টার্গেট করছে? ইন্সপেক্টর রিমা বারবার আমার বিভিন্ন গাড়িতে আঘাত আনছে, আমার লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কেন কেন কেন? এই লিডার মাসুদ কি কৃপণ? আমি কি হাত খুলে দান করি না? এসআই রশিদকে আমি কি প্রতি মাসে আশীর্বাদ করি না? বড় ভাই, শালা বোধ হয় টাকাগুলো মেরে দেয়, আমিও মেরে দেব, যাকে বলে পুবা। লিডার, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। লোকজনদেরকে ছাড়িয়ে আনার দায়িত্ব আপনি আমাকে দিন। দায়িত্ব নিবি? যা, তোর কারিশমা দেখা। নাম্বার 6 বিথি। Who the hell you are? বিনা পারমিশনে ঢুকে নবাবের মতো বসতে চাইছো? ও ইউ ইন্সপেক্টর রিমার গায়ে হাত! ওই হাত আমি ভেঙে ফেলবো। ভুল ধারণা ম্যাডাম, লিডার মাসুদ জানলে তোমার বিপদ হবে। কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি, তবে হবে। কোন এক লিডার মাসুদের চামচা। এসআই রশিদ? ইয়েস ম্যাডাম। ওকে সেলে ঢুকাও। হ্যাঁ। ওর সাথে আমার পরে বোঝাপড়া হবে। আমি নিজেই যাচ্ছি। এই তালা খোলো। ইন্সপেক্টর রিমা, আমি তো এটাই চেয়েছিলাম। এই যেমন এক গ্লাস পানি দেবে? চিনতে পেরেছিস সেদিন কি বলেছিলে কোর্টে দাঁড়িয়ে? আমার ইয়ে? না না, আমি বলতে পারবো না। সেদিন আমি তোকে ছুঁয়েও দেখিনি, আজ তোকে এমন ছোঁয়াই ছোবো যে তুই দুনিয়া ছেড়ে চলে যাবি। এইবার চলবে। যাবি কোথায়? নিন, খুলে দিলাম, বাইরে আসেন। তোর মতো বেঈমানরা যতদিন আছিস ততদিন ক্রিমিনালদের কোনো ভয় নেই। স্যার, কেন লজ্জা দিচ্ছেন স্যার? চল। হ্যাঁ চল। এইবার আমার একটু সাইজ করে দেন, নইলে যে আমি ধরা পড়ে যাবো। ও বাবা রে, দাঁত মানে সব পড়িয়ে গেছে গা। ওরে বাবা রে, বাবা। ইন্সপেক্টর রিমা, তুমি যাকে গ্রেপ্তার করেছিলে সেই ছিল ওই ফেরারি কয়েদি সাহস। সে তোমার এসআইকে আহত করে সেল থেকে সমস্ত বন্দী সন্ত্রাসীদের নিয়ে চলে গেল। বিথি নামের যে মেয়েটিকে প্রোটেকশন দেবে বলে সেলে রেখেছিলে, দিয়েছো প্রোটেকশন? স্যার, পুলিশ হইল মেয়ে মানুষের মাথায় বুদ্ধি একটু কম থাকে স্যার। শাট আপ! ইন্সপেক্টর রিমা, কর্তব্যে অবহেলার দায়ে আমি তোমাকে সাসপেন্ড করলাম। লিভ ইউর জব। রশিদ। জি স্যার।
নতুন অফিসার না আসা পর্যন্ত এই থানার দায়িত্ব তোমার। ইয়েস। রিমা, গাড়িতে এসো। সরি রাহাত, পুলিশের গাড়িতে ওঠার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। একজন ক্রিমিনাল যদি পুলিশের গাড়িতে উঠতে পারে, আর তুমি তো একজন পুলিশ অফিসার। বাট সাসপেন্ডেড। সাসপেন্ড হয়েছো, কিন্তু স্যাক তো হওনি। এসো। ওকে, চলো। অবশ্য আমিও চাই না আমার ভবিষ্যৎ ঘরণী পুলিশের ডান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি আধার ঘরে একা হয়ে থাকি। কি বলো? ফাজলামো করো না, মেজাজ ভালো নেই। ঠিক আছে, আজ ভালো লাগিয়ে দেবো। তোমার মাথায় কি আমি ছাড়া কিছুই ঢোকে না? দেশ নিয়ে কত কিছু ভাবার আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে পারো না? তোমাকে দেখার পর থেকে শহর জানিয়ে চমক লাগিয়ে নেব ঘরে। স্বপ্ন আমার কি গো সত্যি হবে না, তুমি দেরি করো না, আর দেরি করো না। তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো না। জওয়ানি দুদিনের চিরদিন থাকে না, জওয়ানি দুদিনের চিরদিন থাকে না, ভাটা পড়ে গেলে জোয়ারে ফিরে না। হাতে সময় আমার কাছে আসো না, তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো না। তুমি বুকে টানো না, আমায় বুকে টানো না। তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো। তুমি গাড়িতে বসো, আমি হোস্টেল ম্যানেজমেন্ট অফিসারের সাথে কথা বলে আসছি। এগুলো চেনো? জানো এগুলো কি? হেরোইন। তোমার বাবা লিডার মাসুদের সাথে এই ব্যবসা করে। এই বিষাক্ত নেশায় এই দেশের হাজার হাজার তরুণ যুবক মারা যায়। একে বলে ঠান্ডা মাথায় খুন। বাবা এত নীচ, এত জঘন্য? হ্যাঁ, তার চেয়েও নীচ এবং জঘন্য তোমার বান্ধবীরা। এখন এগুলো আমি গন্তব্যে পৌঁছাবো, তারপর পুরো করব 7 মার্ডার। না, সাহস না, তোমাকে আমি আর খুন করতে দেব না। 7 খুনের আগে তুমি আমাকে থামাতে পারবে না। তবে কথা দিচ্ছি, 7 মার্ডার শেষ হলেই আমি তোমার কাছে সারেন্ডার করব। বেরো, বেরো যাও।
স্যার, হেরোইন। আজগর, তোমার মেয়ে সব জেনে ফেলেছে বলে তুমি আমার 1 কোটি টাকার হেরোইন পুলিশ দিয়ে ধরিয়ে দিলে। 1 কোটি কেন? আমার মেয়ের জন্য প্রয়োজন হলে আমি 100 কোটি টাকার মালও পানিতে ফেলে দিতে পারি। এই আজগর, এই লিডার মাসুদ কি পারে আর কি পারে না তা তোমার ভালো করেই জানা আছে। জানার প্রয়োজন নেই, কারণ তোমার সাথে আমি আর কোনো ব্যবসা করতে যাচ্ছি না। মিস্টার আজগর, যাচ্ছি না বললেও যেতে হয়, কারণ এই ব্যবসার 2 মাথাওয়ালা ওয়ান ওয়ে রুট। 1 মাথার শেষ থানায় আর 1 মাথার শেষ গোরস্থানে। কথাটা তোমাদের বেলায় প্রযোজ্য। চলো ওসি। আমি হাসবো না কাঁদবো? আজগরের মেয়ের এত দাম? এই আজগরের মেয়েকে তুলে আন, তুলে আন, তুলে আন, তুলে আন। মিস তৃষা, তোর জীবন আর থাকবে না। হ্যালো, কে বলছেন? আমি এসপি রাহাত বলছি। ইয়েস, শোনো, তোমাকে আমি মনের কথা বলতে চাই। আমি নদীর ওপারে নিঝুম ঘাটে আছি, স্পিডবোট পাঠালাম, তুমি ড্রাইভারের সাথে চলে এসো। ওকে? ওকে, আমি এক্ষুনি আসছি। ওয়াও, কি সুন্দর, সুন্দর দেখতে। ম্যাডাম। হ্যাঁ, আমি। সাহস। আমাকে মাফ করে দাও সাহস, আমাকে মাফ করে দাও। সেদিন তোদের মিথ্যে অভিযোগে আইন আমাকে শাস্তি দিয়েছিল, সেদিন আমি কোনো মাপ পাইনি, মাপ পাইনি। আজ তুই কোনো মাপ পাবি না। সেতু, সেতু, দেখো আমি এসেছি। চাচা, 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 এসব কি দেখছি? সেতু কোথায়? আমার সেতুকে বাঁচাও বাবা, লিডার মাসুদ ওকে তুলে নিয়ে গেছে। চাচা, লিডার মাসুদ! কোনো সন্দেহ নেই, আমার নাম লিডার মাসুদ। ওই তোর বাবা আমার কোটি কোটি টাকা লোকসান করেছে, তোকে দিয়ে দফায় দফায় সেই টাকার হিসাব শোধ করতে হবে। এই তোরা বাইরে যা। সাহস! তোর এত বড় সাহস, তুই লিডার মাসুদের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, সে তো আমার প্রেম। ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। রকি নারিম, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার প্রেম, ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। নাদিম, ও আমার হাত কেটে ফেলেছে, ওকে ছিন্ন ভিন্ন করে ফেল। খবরদার, খবরদার, অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেল, অস্ত্র ফেলে দে।
সেতু এদিকে চলে এসো। সাহস! সারা যেন পানি যেতে না পারে। তুই আমার ভালোবাসার বিথিকে মেরে ফেলেছিস, তুই আমার প্রীতিকে খুন করেছিস। এই সাহস! তুই আইনের হাত থেকে পালিয়ে 7টি খুন করেছিস। তোর জন্য আমি সাসপেন্ড হয়েছি, তোর জন্য। ইন্সপেক্টর রিমা, একটু অসতর্কতার জন্য খুনি আসামি সাহস পালিয়ে যাওয়ার কারণে তুমি সাসপেন্ড হয়েছিলে। আজ আবার সেই খুনিকে গ্রেপ্তার করে আইনের কাছে সফল পুলিশ অফিসার হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছো বলেই আইন তোমাকে সম্মানের সাথে পুনরায় তোমার কাজে বহাল করেছে। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। অর্ডার, অর্ডার। আসামি সাহস, তোমার পক্ষে নিজের কোনো কথা আছে? আছে রনার, সত্য স্বীকারোক্তি বলার আছে। এই আদালত শুধু বিচারই করে না, ইনসাফও করে। কিন্তু এই আদালত আবার বিচার করেছে, ইনসাফ করেনি। আইন অন্ধ, কারণ সে আপন পর দেখে বিচার করে না। কিন্তু এই আদালত অন্ধ,
মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে, মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে এই আদালত। ভুল করেছে আদালত, ভুল করেছে আদালত, ভুল করেছে এই আদালত, ভুল করেছে। আমি আজ সেই ভুল শুধরাতে চাই, সঠিক রায় নিতে চাই। খুন করেছি আমি, 7টা খুন করেছি। I have done 7 murder, 7 murder, 7 murder, Your Honor, 7 murder! কারণ ওই 7 ভিকটিম এই 90 খুনির জন্ম দিয়েছে। আমি এক এক করে 7কে খুন করেছি। মাই কনভেনশন ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ, সত্য, সত্য, সত্য। মহামান্য আদালত, এবার আপনি সঠিক রায় দিন। সমস্ত তথ্য, আলামত, সাক্ষ্য এবং সর্বোপরি আসামের সুস্পষ্ট স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে এই আদালত নিশ্চিত যে 7টি নির্মম খুন আসামি সাহসের হাতেই হয়েছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা বলে আসামি সাহসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে, টু বি হ্যাংড টিল ডেথ। না না জজ সাহেব, না, আপনি এরাই বদল করুন, দয়া করে এরাই বদল করুন জজ সাহেব। বদল করুন। শান্ত হও মা, শান্ত হও। সব রায় উচ্চ আদালতে বদল হয় না। হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপতি আমার সাহসের জীবন ভিক্ষা দেবেন, নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন। ভিক্ষার জন্য নাম প্রেসিডেন্টের কাছে যে আবেদন করেছিলেন, আজ স্বাধীনতা দিবস বিধায় উনি মানবিক কারণে প্রাণভিক্ষার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন। আপনি এটা নিয়ে জেলারের কাছে যান। সাহস, আজ রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে? জীবনে যার শেষ, তার আবার শেষ ইচ্ছা কি? না, কিচ্ছু নেই। প্রাণ ভিক্ষার চিঠি নিয়ে যাইতেছস, ওই বেঈমানকে ফাঁসি থেকে বাঁচতে দেব না। ওই সাহস আমাদের সাথে বেঈমানি করেছে, বেঈমানি করেছে। চিঠি গোল, চিঠি গোল। প্রেসিডেন্ট আমার সাহসী প্রাণদণ্ড মওকুফ করে দিয়েছে। আমি জেলখানায় যাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে... ঠিক আছে, তুমি যাও, আমি ওদের দেখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله محمد رسول الله. আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহস মা, বাবা, সাহস। রাষ্ট্রপতি তোমার মৃত্যুদণ্ড মওকুফ করেছে। ওঠো সাহস, ওঠো সাহস, ওঠো সাহস, ওঠো সাহস, ওঠো। তারপর থেকে সেতু বেলা 12টায় আর রাত 12টায় উন্মাদের মতো আচরণ করে।